ওয়ালাইকুম সালাম। কেমন আছিস বোন? আমি আছি করোনার মধ্যে, আর কিরকম থাকুন ক। কোরবানি একটা দিতেছি, ওই বাড়ির দারোয়ান বুয়া এগুলোকে মিলা ছোটোখাটো একটা গরু কোরবানি দিতেছি। বোন রে, লকডাউনের মধ্যে আমার যে সোনার চাঁদ 3টা পোলা আছে, রিঙ্কু পিঙ্কু টিঙ্কু, এরা কত গরুর মাংস খাইবার চেয়েছে। আমার সামর্থ্য ছিল না, চিন্তা করলাম সামনে যখন কোরবানি আছে, কোরবানি ঈদ, ওই কোরবানির সময় একটা গরু দিব মনে, ছোটোখাটোর মধ্যে একটা গরু দিব মনে, পুরো বোনে খাওয়া মনে। হ্যাঁ বোন রে, মানে মাংস তো মনে কর যে ফকির মিসকিন মাদ্রাসা পাড়া মহল্লার দিয়া মাংস তো কিছু থাকবো না। আমার খুব ইচ্ছা ছিল তোর বাড়িতে আমি মাংস পাঠাই, কিন্তু মনে হইতো সে পাঠান যাবো না। বোন তুই এক কাম কর বোন, তুই কালকে না, তুই ঈদের পরের দিন তুই বাল বাচ্চা লিয়ে আয়া পর। মাংস না থাকলো জোল টোল মিলা বাইনা বুকনি মিলা সব আমরা একলগে খাই আলাম নে। হ্যাঁ আচ্ছা বোন, আমি রাখি, আমার জরুরি কাম আছে। হ্যাঁ রাখি বোন। আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। বাহ, গরুটা তো দেখতেছি আমার লাহান রাগি দেশাল গরু, যা হইব না খাইতে। আব্বা, গরুর কুরকুরে আড্ডি আছে না, কসকস করা যায় না, ওই আড্ডিগুলা কিন্তু সব আমি লমু। আচ্ছা লইস তোর যা মন চাই লইস, তখন লাগে তো কিনছি রে বাবা। আব্বা আমি কয়ে দিলাম, এই যে গরুর যে বুড়ি যে বটটা কিন্তু কেউ দেওয়ান যাবে না আব্বা, আমি কয়ে দিলাম। এবং পাতলাটা বন্ধ কিন্তু রাখা দিতে হইব, কিন্তু কেউ দিব না। আচ্ছা লইস, কোনো চিন্তা করিস না। এই গরু জবাই করার পর এক টুকরা মাংস বাইরে কোনো জায়গায় দেবো না। আরে সব তো তখন লেগেই কিনছি। একদম কয়ে দিছি, কিন্তু কেউ কিন্তু লইতে পারবো না, যা আছে সব আমরা খামো, কেউ দিব না কিন্তু। আমার বুঝছো, কিন্তু গরুর ভিতরে ঢুকাও। আমরা দাঁড়া আছি, ভিতরে যাই গেলে আসসালামু আলাইকুম ভাবি, ঈদ মোবারক। আপনারে বলছিলাম না, এই যে বট বুড়ি 50-50, আপনার 50 আমার 50। শুনেন আর একটা কথা, আম্মা বলছে আপনি নাকি কোরবানি দেন নাই, খুব খারাপ লাগছে। কিন্তু আমি জানি আপনিও খালি, আপনার ফ্রিজটাও খালি। আমি আবার আসবো মাংস রাখার জন্য। কোনো সমস্যা নাই। তাহলে এখন এটা কি করব? পরিষ্কার করতে হবে ভাবি। চলেন। হ্যালো জান, ঈদ মোবারক। ঈদ মোবারক। আমাদের তো মাংস কাটাকাটি শেষ, তোমাদের তো কি অবস্থা? আর বলো না, আমাদের কষাই তো শিডিউল দিয়েছে সন্ধ্যা 6টায়। তাহলে তোমরা দুপুরে খাবো কি? আম্মু বললো যে পিঙ্কুরা না আস্ত করে কোরবানি দিয়েছে, তো কিভাবে পারলো মাংস না নিয়ে আসতে। শাশুড়ি এই কথা বলছে? ঠিক আছে, আমি মাংস নিয়ে আসতেছি। ওকে যা। হ্যাঁ পিঙ্কু, আমাদের তো মাংস গিলাই টিলা গরিব মিসকিনকে দিয়া যা ছিল সব চুলায় উঠাই দিছে। আরে ব্যাপার না, রান্না করাগুলোই নিয়ে আসো। আর আম্মুকে বলেছি, ছোট ভাইকেও বলেছি পিঙ্কু মাংস নিয়ে আসবে। তোমার মান সম্মানটা কোথায় থাকবে বলো তো, যদি আনতে না পারো? মান সম্মান তো পুরাই গেল। আচ্ছা ঠিক আছে, আমি রান্না হইলেই সাথে সাথে নিয়ে আসতেছি। হ্যাঁ ওকে যা। বাই। কিছে বাবা? আসুন স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার চামড়াটা আমাদের হেদিনখানায় দিয়েন। আমি একটু আগে এই তো একটা দিনখানার মধ্যে চামড়া দিয়ে দিছি। দেখছো নি কারবার তোমার এই নুরানি চেহারা, তোমরা আমি মাদ্রাসায় দেখি তো, তোমার দেখলে আমার পছন্দ হয়, বুঝছো না? আর মন চাইতেছে কি জানো, মন চাইতেছে আমি যারে চামড়াটা দিচ্ছি ওর কাছ থেকে নিয়ে আমি তোমার দিয়ে দিই। মগর এটা তো সম্ভব না, এটুকু নইব না। স্যার একটু মাংস দেন আমাকে। আবার দিলের মতো চোট লাগাই দিলা, বুঝছো? এই মাংস কারে কারে দিব ওটার লিস্ট তো আগেই হয়ে গেছে গা। এক ফোঁটা মাংস নেই, একটা টুকরা যে দিব কাউরে আমি এই যে উপায়ও নাই, বুঝছো? মনটাই আমার খারাপ হয়ে গেছে। আচ্ছা
তুমি মন খারাপ করো না, তুমি আগামী ঈদের 1 মাস আগে আমার কাছে আইবা। আমি কথা দিলাম 1 মাস আগে আইবা, চামড়া তো দিমুই, মাংস পে দিমু, লগে আবার কিছু টাকা পে দিমু। হ্যাঁ তুমি কিছু মনে করো না। আহারে আমার খারাপ, আহারে আমার খুব মায়া লাগতেছে, খুব মায়া লাগতেছে। আচ্ছা মন খারাপ করো না বাবা। হ্যাঁ যাও যাও যাও। চামড়ালি বেড়েছে, এই চামড়া বেচলে মিনিমাম 2 থেকে 3 হাজার টাকা পাবো, আর ওরে আমি চামড়া দিব। যা মাংস দেওয়ার সময় শেষ, যা মাংস সব শেষ হয়ে গেছে, যা। আরে বাবা রে বাবা, মুখে মুখে তর্ক করতেছ, তোরা কইছিস মাংস শেষ, যা যা, নাম 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 নাম, যা। বাসায় কেউ নাই, তারপরে বেল কিনতেছে মাংস নাই, মাংস চলে ওয়াও, গরুর মাংস। ইয়ামি, কালারটাও যা দারুণ হয়েছে। এই, কি করতেছো তুমি? শেষ করে ফেলবা নাকি সব? খাচ্ছো বাসায় আম্মু আছে, ছোট ভাই আছে, নিয়ে যেতে হবে না? আরে আমি খাই নাই তো, তোমার সাথে খাবো বললাম। তুমি বাসায় যেয়ে খেও। আচ্ছা বাবু শোনা, আমার বাসায় গেস্ট আসবে তো, আমার যেতে হবে। তার আর একটু বসো, পরে যাও। ঠিক আছে, মাংস খাবো, বসো। আরে মাংস আর খাবো না তো, তুমি রাখো, বসে যাও। হয়েছে? কি হয়েছে? বসেছি তো, এখন যেতে হবে। আমি আবার আসবো, কালকে আসবো, কথা দিলাম, প্রমিস। কুরবানি দেয় নাই মনে হইল। যাক, খাক, ভালোবাসার মানুষই তো খাইব। আর মা খাইব, আর ভাই খাইব, খাক। আবার দিয়ে দিতেছি। আরে বাবা দিতেছি, লন তো আমনে। ওটা হতো না। মাইলন। লন লন লন। হইব। ও এখন নন কুদুরা কুদুরা। হ্যাঁ নে কি করো? দাঁত মাজি। মার খারাপ দে। আরে ধরো দামি যেটা বেরো আস্তে করবে না। মার 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 বলে গেছে। আবার শান্তি করে খাও। এটা করে পড়া রুটি খাবি না, আমি আরো কষ্ট আমার মা। মা
আম্মা ওরে আল্লাহ রে, কি করছে এটা? দেখ লয়েছি আম্মা, তোমার আমি কইছি আমি দেখে মেজবানি গোস্ত ডেক ছাড়া আনতে পারি না, সব লয়েছি মশলাপাতি সব লয়ে বসি। ওই ঢুকাও, ঢুকা ঢুকা মেজো ঢুকা। বাহ। হাই বেবি। হ্যালো বেবি। বেবি তুমি কি খাচ্ছো? বেবি আমি বিফ চিংগাম খাচ্ছি। বিফ চুইংগাম কি বেবি? আরে এটা হইলো বিফ ফ্লেভারের চুইংগাম, মানে আমি মনে মনে চিন্তা করতেছি যে আমি ইন ফিউচার একটা গরুর ফ্যাক্টরি দিব চুইংগামের। মনে করো গরুর চুইংগামটা কে খাবে জানো? চুইংগাম কিনবো আগে, চুইংগাম কিনে ওইটার ভিতরে গরুর মাংসের টুকরা ভরবো, ভরে তারপর চুইংগাম মনে করে খাই ফেলবো। ওইটার নামে দিচ্ছি বিফ চুইংগাম। আচ্ছা বেবি তুমি আমার একটা কথা বলো তো, আমি গরুর মাংস এত পছন্দ করি কেন? তুমি তো একটা ছোটখাটো গরু বেবি, তাই তো তোমার এত গরু পছন্দ। বেবি আমি না আর সহ্য করতে পারতেছি না, কখন যে মাংস খাওয়া স্টার্ট করব আর ধৈর্যই কোলাইতেছে না। এবার চিন্তা করে ফেলছি প্রথম 3 দিনে প্রচুর গরুর মাংস খাবো, প্রত্যেক দিন 20 থেকে 30 কেজি খায় শেষ করে ফেলবো। তুমি তো এমনিতেই অনেক মোটা, আরো মোটা হয়ে যাবা, কম কম খাও। ধুর তুমি কি বলতেছো? মোটা হইলেও সমস্যা কি? কুরবানির সময় কোনো ডায়েট মাইট নাই, মোটা হইলে হইতে হইতে মনে করো 3 ডবল গরু হয়ে যাবো, কোনো সমস্যা নাই। এবার কি প্ল্যান করে ফেলছি জানো? একটা চার্ট বানাইছি। কি চাট বলো তো? সকালবেলা গরুর পায়া দেওয়ার নিহারি খাবো, তারপর ঠিক যখন 12টা বাজবো না কলিজার সিঙ্গারা খাবো, 4টা 5টা 10টা জয়রা মঞ্চে খাই ফেলবো। আর যখন ঠিক দুপুর 2টা বাজবো তখন আমি তিহারি নিয়ে বসবো, আর সন্ধ্যাবেলা 4 সিঙ্গারা খাবো, এটা চিন্তা করে ফেলছি। আর রাত যখন 10টা বাজবো তখন মনে করো যে 1 বোল ভাত নিবো, 20 কেজি গরুর মাংস 1 পাই খাই ফেলবো। এরপর মনে করো যদি মধ্যরাতে সামহাও যদি আমার খিদা লাগে, বনলেস 2 পিস খায়া ঘুমায় পড়বো। তুমি কি মানুষ না অন্য কিছু? মাথার মাংসের মধ্যে কিন্তু অন্যরকম একটা টেস্ট আছে। আমি না কেমন যেন অন্য মানুষ পেয়ে গেছি। ভালো থাকো বেবি, বাই। আমার বাসার ছাদে এসে কাকে নিয়ে থাকতেছো? আরে না, ওই মগজের কথা ভাবতেছিলাম। মগজ? হ্যাঁ, গরুর মগজ। ছোট মাল তো, আমার 2 ভাই তো আবার খাদো, আমি কিভাবে খাইতে পারি ওইটার একটা সিস্টেম করতেছিলাম। আমার আবার মগজ নিয়ে মাথা ব্যথা নেই, আমার একটু কলিজাটা পছন্দ। কলিজা? আমরা তো দুপুরবেলা হইলে কলিজা দিয়ে রুটি মুড়ি খাই। আচ্ছা তোমার মাথায় কি সারাক্ষণ এগুলাই ঘুরে? সিজনটাই তো গরু, কি করবো? ঈদের পর কিন্তু বাসা বিয়ের কথা বলবো। এটা আমার আগে বলবো না, তাহলে তো এক গরু দিয়ে বিয়া ঈদ 2টাই সেরা ফেলো। তুমি এত কিপটা কেন? কিপটা কেন শুনবা? বলো। এটা কেন? মাপতাছেন ভালো কথা, কিন্তু ডক্টর সাহেব আমার 2 ভাই জানি ঈদের দিন ভরপুর গরু মাংস খাইতে পারে, খাওয়ার যাতে কমতি না থাকে। কিন্তু আপনি চেক করে দেখেন কে কদ্দুর খাইতে পারবো, আজও খাইতে পারবো নাকি এটাও দেন। কিন্তু আমার বাইরে যাতে খাইতে পারবো ওই ব্যবস্থা করে যায় না। হ্যাঁ ওই পিকু, ডাক্তারে কি উল্টা পাল্টা কথা কয়? মাংস বলে খাওয়া পারো না, এটা কোনো কথা কইলো? তাহলে আমি বুড়ি খাবো না? আরে ডাক্তাররা এমন অনেক কথাই কয়, কুরবানি মাংস খেলে কিছু হয় না, খাও তুমি। আমি বটও খাবো, বুড়ি বট খাবো, ওটা খালি কিছু হবে না, আমি জানি ওটা খাওয়া দাও, ওটা ভালো। আচ্ছা আপনারা না, না না না, আমার বুড়ি খেয়ে দিব। ডাক্তার এগুলো কি কয়? ডাক্তারে কো কিয়া দিতে? আরে না, ওই আব্বা, তাহলে আমার বুড়ি কি করে দিতে? ওনারও প্রেশার হাই, তবে উনি অল্প অল্প খেতে পারবে। অল্প না, অল্প খেতে পারবে, অল্প। যাক ভাই, তুমি কিন্তু বাচ্চা গেছো, তুমি অল্প খেতে হবে। দাদা ভাই যেমন খাই দিই পারবো না। আরে ডাক্তাররা এমন অনেক কথাই কয়, কুরবানি মাংস খেলে কিছু হয় না, খাও তুমি। আচ্ছা ডক্টর সাহেব আয় না, আপনি একটু ওষুধ লিখে দিয়ে দেবেন। কি কি ওষুধ বেশি লিখে দেবেন? খাওয়া যায় এরকম কোনো ওষুধ টষুধ নেই? আমি প্রেসক্রিপশন দিয়ে দিতেছি, ওইভাবে লিখে নিয়ে ডাক্তার,
আমি গরুর গোশত খাইতে চাই না, আমার ভুড়ি খাইতে হবে। আপনার একটু কন্ট্রোল করতে হবে। না 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 না, আমার ভুড়ি খাইতেই বলে ভাই। আমি ওষুধ দিয়ে যেতেছি, বুঝতেছেন না কেন? ওষুধ লিখে দিয়ে যেতেছি। কুরবানি মাংস খেলে কিছু হয় না, খাও তুমি। আমি বটও খামো, বুড়ি বট খামো, ওটা খালি কিছু হবে না, আমি জানি ওটা খাওয়া দাও, ওটা ভালো। চাপ না। আমার তো কিছু ভালো লাগতেছে না। এই ডাক্তার মাক্তার কি কয় এগুলো তো আমার মাথায় ধরতেছে না। তোরও তো কইছে খাইতে না। আমারও তো কইলো 2 টুকরা খাইতে পারো। তো তুই টুকরা খাইতে পারলে আমিও 2 টুকরা খাইতে পারবো। কইলাম তো তুমি খাইও। আমি বটও খামো বেশি করে, আমি পুরা বটটাই খামো। খাইও। ওই আব্বা, আবার বলে ডক্টর সাহেব সুন্দর করে প্রেশার মাপেন। তোর দাদারা কই? দাদারা তো গেছে বাইরে। দেন আমার আব্বা দাদা ভরপুর খাইতে পারে ঈদের দিন মাংস। মাংস তো সামনে ঈদে এর লিগে তো প্রেশারটা মাইপা লইতেছে যাতে কোনো সমস্যা না হয়। হুট করে মনে করেন আটকা কিছু হয়ে গেলে পর আপনার হলো দৌড়াবে করা। না ঠিক আছে। আমরা মাংস খাওয়ার মধ্যে ব্যস্ত থাকবো, পরে কেরা ধরবে আপনার লোক কোন? খামা আপনার তো না না খামা খানা কাম আছে। কি হইছে? ওনার তো প্রেশার হাই, হ্যাঁ মাংস খাইতে পারবে না, কি মাংস খাওয়া যাবে না। ওই কি কর? ডাক্তার কি খারাপ কথা কইব না, কিন্তু ভালো কথা কইছে। মাংস খায় না তাহলে বাড়িতে। দূরে পাগল কি কয় না কয় দেই সব। ডাকলো নিচে যা, মাংস কাটা হইলে লইস। কি কইতেছো এটা উল্টা পাল্টা কথা? ঈদের একটা দিন, খুশির আনন্দের দিন, আমি যাবো বন্ধু বান্ধব লোক আড্ডা দিতে। তোমরা দুইটা বড় ভাই আছো, তাগড়া বড় ভাই, তোমরা এই মাংস কাটাকাটি করবে, এটা কি আমার মানায়? আমার আর আড্ডা দেওয়ার বয়স। এটা বিকালে যাইস, মাংস কাটা হইলে গোসল টোসল করে পরে ঝরঝরা হয়ে যায়, এখনই যাই তোর মুখে। ভাই বুঝতেছো না আমার কথা? আমার বন্ধু বান্ধব ওয়েট করতেছে, বারবার ফোন দিতেছে। তুই কথা কইলে একটা কথা শুনস না, বেয়াদবি করস কে? পড়াশোনাটাও ঠিক মতো করস না। আমরা নাইলে করতে পারি নাই, অভাব অনটনের মধ্যে ছিলাম, তুই তো আর ছিলি না। তোরে তো সব সাপোর্ট দেওয়া হয়েছে না? আর নিজের দিকে চায়া দেখছস কখনো? নিজের শরীরটা দেখছস আয় নাই? ভাই তুমি কিন্তু সবসময় ফুটা দাও, এটা কিন্তু আমার ভালো লাগে না। দেখছো ভাই কি করে আমার লোক? আমি ছোট মানুষ একটা, আমি আড্ডা দিব না? হন কি শুরু করছিস তোরা এই সকালবেলা? ঈদের দিন সকালবেলা তোরা খাইতে করতেছিস, এটা ঠিক ক? হ্যাঁ, ও কইছে তোরে গোস্ত লবি, আমি যাবো, আমি পেটাটা লইতে হইব না আমার, তাড়াতাড়ি কাটুম, তাড়াতাড়ি পেটালমু। কাজ্জা বাজ্জা করছ না, চল আমরা 3 ভাই মিলে এক লগে যাই। ওই গরুর গোস্ত নে। ওই তোরা বলেছিস নিচে গরু নাই। আর কি কয়? গরু নাই, গরু নাই। আমি বাড়ির পিছে সামনে সব জায়গায় খুঁজছি, গরু নাই। কইতাছেন এটা উল্টা পাল্টা কথা, গরু নাই। আরে বাবা, আমি যে 3টা দিন ধরে গরু আনছি, এই তোরা 3টা বাদাই মা কইতে পারবি? গরুরে পানি খাওয়াইছস, গরুরে মার খাওয়াইছস, গরুদের পায়খানা করছে গোবর, এই গোবর পরিষ্কার করছস, পরিষ্কার করছ নাই। আমার তো মনে হইতাছে তোরা গরুরে ঠিক মতন বাঁধলসই নাই। না জানি কি হইছে। আমি তো 1 ঘন্টা আগে দেখে এলাম গরু বান্ধা। আমাদের আগেও তো দেখেছি গরু আছে। গরু মনে হয় 3টা গেছে গেছে। গরু কই গেল? ও, আমার গরু রে। গরু কই গেল? আজকে ঈদের দিন। ও, আজকে ঈদের দিন আমি আমার বাড়ির মধ্যে গরু খুঁজে পাইতেছি না। আমার কি আমি কি করবো? আরে গরু, আমার গরু নাই আজকে। ঈদের দিন আমি আমার গরু খুঁজে পাইতেছি না। আজকে যদি আমি আর গরু খুঁজে না পাই, এই 3 বাদাই মারা আমি বাড়ি থেকে বাড়ি করে দেবো। আমার এরকম বলা দরকার না। আমাকে কুরবানি দিব না। আল্লাহ তুমি রহম করো আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মান সম্মান কই দেবো? আমি লা ইলাহা দেখছি ইল্লাল্লাহ। আমার গরু আছে রে। চিল্লায় না আল্লাহ। আমার টাকা কই গেল? গরু এসে দাও। আমার গরু যদি আমি না পাই, তো আমি যদি আমার গরু না পাই, তোর 3 পোলার আমি বের করে দেবো। আমি কই তোরে সুদ্ধা বের করে দেবো। আমি আর ভাল লাগে না। আল্লাহ, আমার গরু কই গেল? আল্লাহ, আমার গরুটা খুঁজে দাও। আল্লাহ, আমার গরু আনায় দাও। আল্লাহ, ইয়া আল্লাহ, ও আল্লাহ রে, আল্লাহ রে, গরু আইনে দিতে কো। আল্লাহ, আমার গরু আইনে দিতে। ওই কে দিছে গরুটা? গরু 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 রে, এই তুই পাটা দিয়ে গেলে কি হইছে আমারে? গরু হায় হায়, তাহলে আমি কি হইব? আপনি কোথা থেকে খোঁজ লাগা তাড়াতাড়ি? ঠিক করে গরু কই আছে খুঁজা বাইর কর তাড়াতাড়ি। আমার বুড়ির কি হবে?
খাবো আমি গরু তুই গেছস পটটা তো তুই জানতে চাইছিলাম আমার পথ নাই পুরি নাই আম্মা